আশা করি সবাই খুব ভালো আছেন। 2011 সালে পালাবদলের পর আরও একটা পালাবদল আমরা দেখে ফেললাম। তো কালকে ভোটের রেজাল্ট দেখতে দেখতে একটা কথা মনে পড়ছিল যে আমি কার কাছে গিয়ে জিগামু, সে দুঃখ দায় কান, কেন এত তপ্ত কথা কয়, কেন পাস ফিরাস হয়। তো এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা মনে পড়ছিল যে কেউ মরে ধুকে ধুকে, কেউ মাথা ঠুকে, কেউ কেউ মরে যায় খুব বেশি সুখে। তো সুখ, লোভ, লালসা মানুষের মধ্যে যেভাবে চেপে বসেছিল, মানে ক্যাডারদের মধ্যে, এটা হওয়ারই ছিল। মানুষ কতদিন সহ্য করবে? 2009, 10, 11 সাল আমরা সবাই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে এন্টার করেছি। মনের মধ্যে খুব জোশ, পলিটিক্সে জয়েন করব, হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে। একটা দাদার হাত ধরে পলিটিক্সে জয়েনও করলাম। কিন্তু 2011-তে যে পরিবর্তনের ঝড় সব কিছু ধুয়ে মুছে নিয়ে চলে গেল। নতুন সরকার ক্ষমতায় আসলেন, কিন্তু সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কিছু বেনো জল, যাদেরকে আমরা কোনোদিন স্কুলে, কলেজে, গ্রামে পলিটিক্স করতে দেখিনি, তারা হঠাৎ করে পলিটিক্সের সেন্টারে, রাজনীতির সেন্টারে চলে আসলেন। ইনকাম করার আশায়, কিছু পাওয়ার আশায়। একসাথ তো কিছু করতেন না। আমরাও ভেবেছিলাম হয়তো ঠিক আছে, বেকার ছেলে, কিছু করে কমনে খাবে, আর সঙ্গে মানুষের উপকারে কাজে লাগবে, মানুষের পাশে থাকবে। কিন্তু সেই ভাবাটা যে এত বড় একটা ব্লান্ডার হয়ে যাবে, সেটা মানুষ ধীরে ধীরে বুঝতে পেরেছে। কিন্তু বুঝতে পারার পরে মানুষের হাতে কিছু করার ছিল না, অনেক দেরি হয়ে গেছিলো। জাস্ট আজ যখন সময় এসছে, মানুষ পরিবর্তন করে নিয়েছে। তো এইসব লোকগুলোকে যখন দেখতাম, ভাবতাম একটা কথা, যে পাপ্পিজের একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্স থাকে উইথ পিগলেট। কারণ পাপ্পিজ আমরা যখন দেখতাম যে পাপ্পিজগুলো কীভাবে পিগলেটে পরিবর্তন হচ্ছে, যারা একটা সময় কিছুই করতো না, ঠিকঠাকভাবে জামাকাপড় পরতো না, ঠিকঠাকভাবে খাওয়া হতো না, এরকম মানুষ, তারা হঠাৎ করে পলিটিক্সের সেন্টারে এসে যেভাবে নিজেদেরকে পরিবর্তন করলেন, বুথ সভাপতি, ভিলেজ সভাপতি, পঞ্চায়েত সভাপতি, জেলা সভাপতি, সভাপতিই সভাপতি, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তো সভাপতির লাইন দিয়ে সভাপতি, আবার বড় করে ফলাও করে লিখে দিচ্ছে আমি অমুক সভাপতি। তো এই সভাপতিত্ব করতে করতে মানুষের অধিকার যে হারে হরণ করতে আরম্ভ করেছিল, তো এটা হওয়ারই ছিল। তো মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। তো পাপিস থেকে পিগলেটের পরিবর্তন হলো। তো আমরা তখন দেখতাম রাস্তাঘাটে, চায়ের দোকানে, অফিস কাছারিতে, সব জায়গায় গলা উঁচু করে কথা বলতো। যারা একটা সময় দাদা বলে কথা বলতো, ভাই বলে সম্বোধন করতো, যারা একটা সময় মানুষকে সম্মান করত, তাদের হঠাৎ করে কলার উঁচু হয়ে গেছে। তারা হুশ করে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। মানে পরে আপনারা দেখেছেন পিগলেট তো একটা নর্দমার মধ্যে, কাদার মধ্যে, অপরিষ্কার জায়গায় ঘুরে বেড়ায়, গায়ে কাদা লেগে থাকে, পাশ দিয়ে গেলে গন্ধ বেরোয়, আমরা অনেক সময় নাক সেঁকড়াই। ঠিক সেইভাবেই কিছু কিছু মানুষকে দেখলে নাক সেঁকড়াতে ইচ্ছা মনেই হতো। কী হারে এরা পাপিস থেকে পিগলেটে পরিবর্তন হয়ে গেল। বড় বড় গাড়ি, গাড়ির মধ্যে 4টে করে বাউন্সার, যারা সারা জীবন খেটে একটা একতলা বাড়ি করতে গিয়ে হিমশিম খেত, এরা 3তলা বাড়ি হাঁকাচ্ছে। মানুষের কথা ভুলে গেছিল এরা প্রায়। মানুষ যে একদিন এর প্রতিশোধ নেবে, সেটা যদি মানুষ ভুলে যায়, তাহলে কাল যা হওয়ার সেটাই হয়েছে। আশা করব, আশা রাখবো আগামী দিনে সবার ভালো হবে, সবাই ভালো করবেন, বাঙালি কালচার, বাঙালি কৃষ্টি নিয়ে সবাই চলবেন, এই আশা আমরা রাখি। সরকার অনেক কথা বলবে, এটা করব, এটা করব, সেটা করব, আইন তৈরি করব, অবভিয়াসলি সরকার করবে। কিন্তু রাজা সবসময় তার নিজের ফায়দার জন্য আইন তৈরি করে, সাধারণ মানুষের জন্য নয়। রাজার সেই আইন কোনো কোনো সময় মানুষের উপকারে আসে, এই নয় যে সব সময় আসে। কিন্তু মানুষকে তার অধিকার আদায় করে নিতে হবে। রাজাকে বলতে হবে, রাজা তোর কাপড় কোথায়। মানুষকে আদায় করে নিতে হবে তারও অধিকার। মানুষ যেদিন এটা ভুলে যাবে, আবার শুরু হয়ে যাবে সেই জঙ্গলরাজ। মানুষকে মানুষ বলে মনে করবে না, কলার উঁচিয়ে চলবে বুথ সভাপতি, ভিলেজ সভাপতি। আপনি যতই পড়াশোনা জানুন, যতই কষ্ট করুন, যতই টাকা ইনকাম করুন, আপনার তো ভিলেজ সভাপতি আপনাকে চোখ দেখিয়ে চলবে। তো মাথায় রাখুন,
পরিবর্তনই সংসারের নিয়ম, পরিবর্তন হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।